Hi there, welcome back to English at Do Mission. আজকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন এবং এমপ্যাথিক প্রোনাউন এর বাকি যে অংশগুলো ছিল সেগুলো নিয়ে কথা বলতে চাই। ঠিক আছে, চলো দেখে আসি। এখানে আছে we use reflexive pronouns with by to say that someone does something without help from other people. অর্থাৎ কোনো একটা কাজ অন্য কোনো লোকজনের সহায়তা বা সাহায্য ছাড়াই কোনো একজন করতে পেরেছে বা করেছে, এরকম অর্থ প্রকাশ করার জন্য আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করে থাকি। এবং সেক্ষেত্রে সেই ব্যবহারের ক্ষেত্রে একটা জিনিস এখানে আছে যে বাই কথাটার এখানে উল্লেখ রয়েছে। উই ইউজ রিফ্লেক্সিভ প্রোনাউন্স উইথ বাই, অর্থাৎ বাইয়ের সাথে রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা ব্যবহার করি নিজে কিভাবে কাজটা করেছে সেটা, কিভাবে কাজটা শেষ করেছে সেটা প্রকাশ করার জন্য। যদি আমি বলি আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক বাই মাইসেলফ, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক বাই হিমসেলফ, he was doing the work by himself, they were playing by themselves, the girl was singing by herself, my mother cooked rice by herself. এখানে একটা জিনিস খেয়াল করো, কেউ একাই কোনো কাজ করছে এরূপ অর্থ প্রকাশ করতে হবে এবং সেটা প্রকাশ করতে রিফ্লেক্সিভ প্রোনাউনের পূর্বে আমরা তখন এই বাইটা ব্যবহার করব। ঠিক আছে, এখন আমি যে এখানে বলছি যে হি ওয়াজ ডুইং দি ওয়ার্ক, সে কাজটি করছিল কিভাবে করছিল? বাই হিমসেলফ, সে নিজে নিজে করছিল, নিজের দ্বারা করছিল। তাহলে এখানে বাইটা হচ্ছে প্রিপোজিশন, তারপরে এই যে হিমসেলফ বসেছে। তাহলে আমরা বলছি যে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনকে আমরা বাই প্রিপোজিশনের পরে ব্যবহার করতে পারি কাজের ধরন বা কিভাবে কাজটা সম্পন্ন হয়েছে, ভার্বটা সম্পন্ন হয়েছে সেটা প্রকাশ করার জন্য। ঠিক আছে, আবার দে আর প্লেইং বাই দেমসেলভস, এখানে দেখো তারা খেলছিল কিভাবে? নিজেদের ভিতরে যারা খেলা করছিল। এখানে বাইয়ের পরে দেমসেলভস আছে, বাই হচ্ছে এখানে প্রিপোজিশন, তারপরে রিফ্লেক্সিভ প্রোনাউন দেমসেলভস। একইভাবে দি গার্ল ওয়াজ সিঙ্গিং বাই হারসেলফ, মেয়েটি নিজে নিজে গান করছিল। কিভাবে গান করছিল? নিজে নিজে একা একা গান করছিল। মাদার কুকড রাইস বাই হারসেলফ, মা কিভাবে ভাত রান্না করেছিল? আমার মা ভাত রান্না করেছিল বাই হারসেলফ, নিজে নিজে, অন্য কারো সাহায্য ছাড়াই। তাহলে আমরা একথা বলছি যে আমরা বাই এর পরে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে পারি সেক্ষেত্রে কাজের ধরনটা কিভাবে সম্পন্ন হচ্ছে সেটা প্রকাশ করার জন্য। অর্থাৎ কোনো একটা কাজ কোনো একজন ব্যক্তি কিভাবে করছে এবং সেটা নিজে নিজেই করছে, এই অর্থটা প্রকাশ করার জন্য আমরা এই বাই প্লাস রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করে থাকি। ঠিক আছে, নেক্সট এখানে কিছু ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডসগুলো এদের পরে কি আছে দেখো। এফোর্ট, অ্যাপ্রোচ, ব্রিং, কমপ্লেন, concentrate, feel, keep, relax, remember, rest, something, stand, take, wonder, worry, etc. এই ভার্বগুলোর পরে সাধারণত রিফ্লেক্সিভ প্রোনাউন বসে না। অর্থাৎ এই ভার্বগুলোর পরে রিফ্লেক্সিভ প্রোনাউন কখনোই বসবে না, এটা মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে এগুলো সোজা কথা। কারণ এগুলো আমার অ্যাডমিশন টেস্টে, আমার জবের ক্ষেত্রে আমার এই প্রশ্নগুলো খুবই দরকার হবে। তখন এখানে এমসিকিউ আকারে এই কোশ্চেনগুলো আসবে। কারেক্ট সেন্টেন্স কোনটি সেটা বের করার জন্য এই ভার্বগুলো আমার দরকার হবে। ঠিক আছে, তাহলে দেখো হি কিপস হিমসেলফ অ্যাওয়ে ফ্রম ব্যাড কোম্পানিজ, এখানে কিপ কথাটা আছে, দেখো এখানে ভার্ব আছে যে কিপ, এই কিপের পরে হিমসেলফ বসছে, তাহলে এটা হচ্ছে ভুল, এটা বসবে না। তারপরে আই ফিল মাইসেলফ আনওয়েল, এখানে ফিল হচ্ছে ভার্ব, সেই ভার্বের পরে মাইসেলফ বসছে, এখানে মাইসেলফ বসবে না। এখানে আছে টেক অ্যান আমব্রেলা উইথ ইয়োরসেলফ, নিজের সাথে একটা আমব্রেলা নাও, এখানে টেক ভার্বটা রয়েছে, তাহলে এর সাথে এই যে ইয়োরসেলফ এটা বসবে না, এখানে বসবে সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম উইথ ইউ, টেক অ্যান আমব্রেলা উইথ ইউ, নট টেক অ্যান আমব্রেলা উইথ ইয়োরসেলফ, কারণ এই টেক ভার্ব আছে, এজন্য এখানে পরে যা রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে না। ইউ শুড নাও রিল্যাক্স ইয়োরসেলফ, এখানে রিল্যাক্সের পরে রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে না, তাহলে এটা বাদ যাবে। তাহলে কি হবে? ইউ শুড নাও রিল্যাক্স। তাহলে আমরা এখানে যে ভার্বগুলো দেখছি এই ভার্বগুলো তোমরা অবশ্যই লিখে রাখবে এবং নোট করে রাখবে বা মেমোরিতে এগুলো রাখতে হবে কিছু জিনিস। তো এদের পরে আমরা কখনো রিফ্লেক্সিভ প্রোনাউন বসাবো না। ঠিক আছে, ভার্বগুলো আরেকটু দেখো। এফোর্ট, অ্যাপ্রোচ, ব্রিং, কমপ্লেন, কনসেন্ট্রেট, ফিল, কিপ, রিল্যাক্স, রিমেম্বার, এখানে একটু ভুল আছে স্পেলিংয়ে, রিমেম্বার হবে রেস্ট, সামথিং, স্ট্যান্ড, টেক, ওয়ান্ডার, ওয়ারি, এটসেট্রা। এই ভার্বগুলোর পরে কখনোই রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে না। ঠিক আছে, রিফ্লেক্সিভ প্রোনাউন কখনো কোনো ভার্বের সাবজেক্ট রূপে ব্যবহৃত হতে পারে না। ঠিক আছে, অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউন সাবজেক্ট হতে পারে না। যেমন আমি যদি বলি মাইসেলফ হ্যাজ ডান দ্য ওয়ার্ক, নো,
আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। অর্থাৎ কামাল অ্যান্ড মাইসেলফ ডিড দি ওয়ার্ক। এখানে কামাল একটা সাবজেক্ট এবং মাইসেলফ এই দুটো মিলে কিন্তু ডিড ভার্বের সাবজেক্ট, কিন্তু এখানে কামাল দিয়েছি, আবার এখানে মাইসেলফ দিয়েছি। এখানে কামাল অ্যান্ড আই হতে পারে, কিন্তু কামাল অ্যান্ড মাইসেলফ হবে না, কারণ মাইসেলফ হচ্ছে এখানে সাবজেক্টের একটা পার্ট, আর সেই পার্টের ভিতরে অফকোর্স রিফ্লেক্সিভ হবে না। এরপরে দেখো কামাল অ্যান্ড আই ডিড দি ওয়ার্ক, এটা হবে, অথবা কামাল অ্যান্ড আই মাইসেলফ ডিড দি ওয়ার্ক। তখন এই মাইসেলফের কিন্তু আলাদা একটা আইডেন্টিটি চলে আসবে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এখনই চলে আসবো। সাবজেক্টের পরপর যখন নাউন বা প্রোনাউনের পরে যখন রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে, সাবজেক্টের পরে যখন বসবে, তখন সেটা এমফ্যাটিক প্রোনাউন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন কখনো কোনো সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে না। যদি আমরা বলতে পারি না হিমসেলফ ডিড দি ওয়ার্ক, এটা হবে না। কি হবে? হি ডিড দি ওয়ার্ক। আওয়ারসেলভস ফিনিশড দি ওয়ার্ক, নো, ওই ফিনিশড দি ওয়ার্ক এরকম হবে, কিন্তু আওয়ারসেলফ, হিমসেলফ, হারসেলফ, দেমসেলভস এগুলো দিয়ে আমরা কখনো সাবজেক্ট করতে পারবো না। ঠিক আছে, এখন নেক্সট, এমফ্যাটিক প্রোনাউন। হোয়াট ইজ এমফ্যাটিক প্রোনাউন? রিফ্লেক্সিভ প্রোনাউনটাই কিন্তু আসলে এমফ্যাটিক প্রোনাউন। কিভাবে? রিফ্লেক্সিভ প্রোনাউন সবসময় ভার্বের পরে বসে, তাই না? আর এমফ্যাটিকটা কি করে? দেখতে একই রকম, কিন্তু তাদের অবস্থান ভিন্ন। অবস্থান কোথায়? অবস্থান হচ্ছে সাবজেক্টের পরপর, অর্থাৎ ভার্বের আগে। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো যখন ভার্বের পরে না বসে সেন্টেন্সের সাবজেক্টের পরপর বসবে, তখন আমরা তাকে এমফ্যাটিক প্রোনাউন বলবো। ঠিক আছে, তাহলে এমফ্যাটিক প্রোনাউন কোথায় বসে? সাবজেক্টের পরে। কেন বসে সাবজেক্টের পরে? চরম গুরুত্ব দেওয়ার জন্য। কোনো একটা কাজ যে ওই সাবজেক্টটা করেছে সেটা নিশ্চয়তা প্রকাশ করার জন্য, বেশি গুরুত্ব বা এমফ্যাসিস দেওয়ার জন্য আমরা এই এমফ্যাটিক প্রোনাউনগুলোকে সাবজেক্টের পরে বসাই। যেমন এমফ্যাটিক দে দেমসেলভস, এখানে দেখো, এখানে আছে দে দেমসেলভস অ্যাডমিটেড দেয়ার ফল্ট। এখানে দেখো আই মাইসেলফ ডিড দি সাম, আমি নিজে নিজেই কাজটা করেছি। আমি যদি এরকম বলতাম আই ডিড দি সাম মাইসেলফ, তার মানে কি আমি কাজটা নিজে করেছিলাম। কিন্তু যদি আমি বলি আই মাইসেলফ ডিড দি ওয়ার্ক, অবশ্যই তার একটা ওয়েট রয়েছে, এখানে একটা গুরুত্ব ক্যারি করে, সেটা হচ্ছে কি আমি নিজেই কাজটা করেছিলাম। আর যদি পরে বসতো রিফ্লেক্সিভ আকারে, তাহলে কি হতো? আমি কাজটি নিজে করেছিলাম। আর আই মাইসেলফ ডিড দি ওয়ার্ক যদি বলি, তাহলে আমি নিজেই কাজটি করেছিলাম। তার মানে বেশি নিশ্চয়তা বা গুরুত্ব প্রকাশ করতে আমরা এমফ্যাটিককে সাবজেক্টের পরে বসাই। তাহলে এখানে কি আছে? আই মাইসেলফ ডিড দি ওয়ার্ক। করিম হিমসেলফ, এখানে হিমসেলফ, করিম নিজেই সেখানে গিয়েছিল, ওয়েন্ট দেয়ার। আই মাইসেলফ নেভার রিড দি বুক, আমি নিজে কখনোই বই পড়ি না। দে দেমসেলভস অ্যাডমিটেড দেয়ার ফল্ট, তারা নিজেরাই নিজেদের দোষ স্বীকার করেছিল। মাই মাদার হারসেলফ কুকস রাইস, আমার মা নিজেই ভাত রান্না করে। দি হাউস ইটসেলফ ইজ ভেরি স্মল, বাড়িটা নিজেই খুবই ছোট। তাহলে আমরা এখানে সাবজেক্টের পরপরে যে রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো দেমসেলভস, হারসেলফ, ইটসেলফ, তারপরে আছে কি এখানে বসেছি মাইসেলফ, হিমসেলফ, মাইসেলফ, এগুলো সব হচ্ছে আমার দেখতে রিফ্লেক্সিভ প্রোনাউন হলেও কিন্তু এরা রিফ্লেক্সিভ না, কারণ এরা সেন্টেন্সের সাবজেক্টের পরে বসেছে। তাহলে সাবজেক্টের পরে যদি বসে, তাহলে আমরা কি বলবো তাদেরকে? এমফ্যাটিক প্রোনাউন। দ্যাটস ক্লিয়ার আই থিঙ্ক। এবার একটু দেখো রিফ্লেক্সিভ ও এমফ্যাটিক প্রোনাউনের মধ্যে পার্থক্য কি আছে। এখানে একটু স্পেলিংয়ে ভুল আছে, সরি। মধ্যে হবে রিফ্লেক্সিভ ও এমফ্যাটিক প্রোনাউনের মধ্যে পার্থক্যটা কি? আসলে পার্থক্যটা কিন্তু খুব একটা কিছু না। মিল কি আসলে? মিলটা যদি বের করি তাহলে পার্থক্যটাও বের করতে পারবো। মিলটা হচ্ছে দেখতে দুজনই সমান, একই রকম। মাইসেলফ মাইসেলফ, হিমসেলফ হিমসেলফ, হারসেলফ হারসেলফ, দেমসেলভস দেমসেলভস, আওয়ারসেলভস আওয়ারসেলভস, ইয়োরসেলফ ইয়োরসেলফ, yourselves yourselves, একই রকম দেখতে। কিন্তু পার্থক্যটা কি? রিফ্লেক্সিভ প্রোনাউন বসে ভার্বের পরে, আর এমফ্যাটিক প্রোনাউন বসে ভার্বের আগে। অর্থাৎ সাবজেক্টের পরে বসে এমফ্যাটিক প্রোনাউন, আর ভার্বের পরে বসে রিফ্লেক্সিভ প্রোনাউন। দুজনই দেখতে একই রকম, পার্থক্য শুধু এইটা। আর এমফ্যাটিক দিয়ে বেশি গুরুত্ব প্রকাশ করা হয়, আর রিফ্লেক্সিভ দিয়ে কম গুরুত্ব আরোপ করা হয়, আর রিফ্লেক্সিভ দিয়ে তার থেকে বেশি নিশ্চয়তা বা গুরুত্ব আরোপ করা হয়। ঠিক আছে, আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছ। এখানে একটু এক্সাম্পল দেওয়া আছে যে কি আছে, যে সাবিনা মেড হারসেলফ আ স্যান্ডউইচ। এখানে কিন্তু দেখো সাবিনা মেড হারসেলফ, এই হারসেলফটা কিন্তু এখানে
রিফ্লেক্সিভ এই ভার্বের পরে বসেছে। আর রিতা থিংস টু মাচ অফ হারসেলফ, হ্যাঁ এখানে কিন্তু প্রিপোজিশনের পরে বসছে, তাহলে এটা প্রিপোজিশনের পরে রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। আর এখানে দেখো আই মাইসেলফ, তাহলে সাবজেক্ট হচ্ছে আই, তারপরে বসছে, তাহলে এটা কি এমফ্যাটিক প্রোনাউন। আবার এখানে হি হিমসেলফ, এটাও এমফ্যাটিক প্রোনাউন। হি হার্ট হিমসেলফ, এই হিমসেলফ হচ্ছে হার্ট হচ্ছে ভার্বের পরে বসে, তাহলে এটা রিফ্লেক্সিভ। আর আই অ্যাভেইলড মাইসেলফ, এ ভার্বের পরে বসে, এটাও রিফ্লেক্সিভ। আর সাবজেক্টের পরে বসে সেটাকে আমরা কি বলবো, এমফ্যাটিক প্রোনাউন বলবো। অর্থাৎ আই মাইসেলফ, হি হিমসেলফ, দে দেমসেলভস, উই আওরসেলভস ডিড দি ওয়ার্ক, এগুলো সব হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, এগুলো সব হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। তাহলে সাম আপ করি কিভাবে, রিফ্লেক্সিভ প্রোনাউন সেলফযুক্ত ভার্বের পরে বসে, আর এমফ্যাটিক সাবজেক্টের পরে বসে, অর্থাৎ ভার্বের আগে বসে। ডান। এখানে আরো কিছু কথা আছে, ঘুরাই ফিরাই একই কথা, সাবজেক্টের পরে বসে, ঠিক আছে। এটা আসলে আর বেশি খুব নিউ কোনো ইনফরমেশন না, আগের মতোই, অর্থাৎ এমফ্যাটিকটা পরে বসে, সাবজেক্টের পরে বসে, আর রিফ্লেক্সিভটা ভার্বের পরে বসে, ঠিক আছে, একই কথা, এখানে খুব বেশি কিছু ইনফরমেশন নেই। নেক্সট, হাই দেয়ার, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ অ্যাট ডিওমিশন। আজকে আমরা প্রোনাউনের নতুন একটা ক্লাস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কি ইনডেফিনিট প্রোনাউন। চলো দেখে আসি কি আছে। Indefinite pronouns refer to people or things without saying exactly who or what they are. অর্থাৎ ইনডেফিনিট কথার অর্থ হচ্ছে কি অনির্দিষ্ট, অর্থাৎ যেই প্রোনাউন দ্বারা অনির্দিষ্টতা প্রকাশ করা হয়। নির্দিষ্ট করে কোনো কিছু বলা হয় না, কে করেছে, কারা করেছে, এরকম কোনো নির্দিষ্টতা নেই, সেই সমস্ত প্রোনাউনগুলোকে আমরা ইনডেফিনিট প্রোনাউন বলি। একটু স্মার্টলি বলতে গেলে এখানে বলা যায় অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে যেসব প্রোনাউন্স ব্যবহৃত হয় তাদেরকে ইনডেফিনিট প্রোনাউন বলে। মানে কি অনির্দিষ্ট করে আসলে কে কে আছে এই ক্যাটাগরিতে, মানে কে বা কারা, তাদের নাম কিন্তু নেই, তাদের পরিবর্তে প্রোনাউন বসেছে, কিন্তু সেই প্রোনাউনগুলোও কিন্তু নির্দিষ্ট করে বলছে না। তাহলে তাদের লিস্টটা আমরা যদি একটু দেখি, খেয়াল করো, এনি, এনিওন, এনিবডি, এনিথিং, এভরিওয়ান, এভরিবডি, everything, someone, somebody, something, no one, none, nothing, nobody, some, both, somebody, someone, something, many, much, few, little, other, another, either, several, all, সবগুলো হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। নির্দিষ্ট করে কিন্তু এরা কখনো কিছু বলে না, কে বা কারা সেটা কখনো নির্দিষ্ট করে বলে না। তাহলে আমরা বলছি যে ইনডেফিনিট প্রোনাউন্স রেফার টু পিপল অর থিংস উইচ থিংস উইদাউট সেইং এক্স্যাক্টলি হু অর হোয়াট দে আর। কে বা কারা তা এক্স্যাক্টলি নির্দিষ্ট করে বলে না যে সমস্ত প্রোনাউন, তাদেরকে আমরা ইনডেফিনিট প্রোনাউন বলবো। তাদের লিস্টটা হচ্ছে এখানে। আমরা একটি এক্সাম্পল দিয়ে যদি বলতে চাই তাহলে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, এখানে নানটা হচ্ছে আমার ইনডেফিনিট প্রোনাউন, সামবডি হচ্ছে এখানে ইনডেফিনিট প্রোনাউন, ওয়ান হচ্ছে এখানে ইনডেফিনিট প্রোনাউন, নোবডি হচ্ছে এখানে ইনডেফিনিট প্রোনাউন, তারপরে এনিবডি হচ্ছে এখানে ইনডেফিনিট প্রোনাউন, সামথিং এখানে ইনডেফিনিট প্রোনাউন, তারপরে হচ্ছে বোথ এখানে ইনডেফিনিট প্রোনাউন, তারপরে এভরিবডি এখানে ইনডেফিনিট প্রোনাউন, তারপরে কি আছে এখানে একটা নোটাবেন দেওয়া আছে, সেটা কি বিশেষ দ্রষ্টব্য, সেটা কি দি প্রোনাউন্স এন্ডিং ইন অন এন্ড বডি রেফার টু পিপল। অর্থাৎ সংক্ষেপে মনে রাখার জন্য যে সমস্ত প্রোনাউনের শেষে ওয়ান এবং বডি আছে, সামওয়ান, সামবডি, এনিওয়ান, এনিবডি, নোয়ান, নোবডি, এভরিবডি, এভরিওয়ান, তারা আসলে ব্যক্তিকে, মানুষকে বোঝায়। আর থিং যেগুলো আছে সেগুলো বস্তুকে বোঝায়, গুণকে বোঝায়, সামথিং, এনিথিং, এভরিথিং, নাথিং। ঠিক আছে, আমার মনে হয় তোমাদের মনে থাকবে এগুলো নিয়ে আর খুব বেশি বলার কিছু নেই। এগেইন দি প্রোনাউন এন্ডিং উইথ ইন থিং রেফার টু থিংস, যেটা একটু আগে বলেছি, যেমন এভরিথিং, সামথিং, এনিথিং, নাথিং, এগুলো সব বস্তুকে বোঝায়। একটা জিনিস এখানে একটু বোঝার বিষয় আছে, সেগুলো হচ্ছে কি যে এই ইনডেফিনিট প্রোনাউন যখন কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসবে তখন কিন্তু তারপরে ভার্বটা সিঙ্গুলার হবে, কিন্তু বুঝাবে, মিন করবে কিন্তু অনেককে, কিন্তু বসবে, ভার্ব বসবে সিঙ্গুলার। তাহলে যেমন এভরিওয়ান নোজ, এভরিওয়ান সাবজেক্ট হিসেবে বসেছে এই সেন্টেন্সের, তাহলে সাবজেক্ট হিসেবে বসলে তারপরে যে নো বসেছে সেই নো এর সাথে এস বসেছে, অর্থাৎ তার পার্সন সিঙ্গুলার হিসেবে কাউন্ট করেছি আমরা। এটা যেটা বলছি যে এই ইনডেফিনিট প্রোনাউনগুলো যখন সাবজেক্ট হিসেবে বসবে তখন তারপরে ভার্বটা সিঙ্গুলার হবে। সিঙ্গুলার হওয়া মানে কি, এখানে এভরি ওয়ান যদি থার্ড পার্সন সিঙ্গুলার ধরে তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে নো এর সাথে এস হবে, তাহলে নোজ।
সামথিং এখানে সাবজেক্ট, তাহলে এর পরিবর্তে ইজ বসেছে, এখানে আর বসাইনি, কিন্তু এখানেও কিন্তু আমি নো বসাইনি। তারপরে ডাজ এনিবডি, এই যে এনিবডির সাথে এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডাজ ইউজ করেছি, তার মানে এটা সিঙ্গুলার ভার্ব। তারপরে এভরিবডি, এভরিথিং ওয়াজ লুকিং ফাইন, এখানে এভরিথিংটা আছে, তাহলে থিং এর পরে যে সাবজেক্ট ভার্ব সেটা হচ্ছে কি সিঙ্গুলার। তারপরে এখানে কি আছে, এভরিবডি ইজ কাইন্ড টু মি, সবাই আমার প্রতি খুব দয়াবান, এখানে দয়াশীল, এখানে ইজটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামন, এই ইনডেফিনিট প্রোনাউনগুলো কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসলে তারপরে ভার্বটা টেন্স অনুযায়ী সিঙ্গুলার হবে, টেন্স অনুযায়ী সিঙ্গুলার হবে, টেন্স অনুযায়ী ভার্ব সিঙ্গুলার ফর্ম হবে। ঠিক আছে? Personal pronoun of second person. আচ্ছা, ওটা একটা অ্যানাদার পেজ চলে আসছিল, সরি। আমরা এখানে এবার শিখব ইউজেস অফ সাম ইনডেফিনিট প্রোনাউন্স। এই যে ইনডেফিনিট প্রোনাউনগুলো আছে এগুলোর ব্যবহারটা আমরা একটু শিখতে চাই, একটু ভালো করে ডিটেলসে একটু দেখি কি আছে এখানে। ইউজেস অফ সাম ইনডেফিনিট প্রোনাউন্স, কিছু ইনডেফিনিট প্রোনাউনের ব্যবহার। এখানে একটা প্রথমে আছে কি ওয়ান, এখানে বলা আছে ইউজেস অফ ওয়ান, ওয়ান্স অ্যান্ড ওয়ান্স। ওয়ান, ওয়ান্স, ওয়ান্স। একটা জিনিস মনে রাখবে, এই ওয়ান থেকে ওয়ান্স এবং ওয়ান্স দুটো সৃষ্টি হয়েছে। ওয়ান হচ্ছে সাবজেক্টিভ বা নমিনেটিভ ফর্ম, যেটা সিঙ্গুলার অর্থ প্রকাশ করে, আর ওয়ান্স হচ্ছে ওয়ানের প্লুরাল, অনেকগুলি। আর এই ওয়ান অ্যাপোস্ট্রফি এস, এটা দ্বারা আসলে পসেসিভ প্রোনাউন প্রকাশ করা হয়। যেমন অন শুড কিপ অনস প্রমিস, প্রথম ওয়ানটা হচ্ছে কি সাবজেক্ট, তার মানে সাবজেক্টিভ বা নমিনেটিভ ফর্ম, আর পরেরটা হচ্ছে কি ওয়ান্স প্রমিস, এটা হচ্ছে পসেসিভ ফর্ম। তাহলে আমরা একটু দেখি এখানে কি আছে। অ্যাজ অ্যান ইনডেফিনিট পার্সোনাল প্রোনাউন, ওয়ান অনির্দিষ্ট ব্যক্তি বা বোঝাতে ব্যবহৃত হয়, অর্থাৎ ওয়ান দ্বারা ব্যক্তিকে, অনির্দিষ্ট কোনো ব্যক্তিকে বোঝাতে ওয়ান ব্যবহার করি। যেমন এটার সাবজেক্টিভ ফর্ম হচ্ছে কি ওয়ান, এটার অবজেক্টিভ ফর্মও কি ওয়ান, আর পসেসিভ ফর্ম হচ্ছে ওয়ান্স। এক্সাম্পলে কি আছে দেখো, এক্সাম্পলে আছে এখানে ওয়ান শুড ডু অনস ডিউটি, তাহলে এই ওয়ানটা হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন, যেটা হচ্ছে সাবজেক্টিভ বা নমিনেটিভ ফর্ম, আর এইখানে ওয়ান্সটা হচ্ছে পসেসিভ ফর্ম, এটা হচ্ছে কি পসেসিভ ফর্ম। ওয়ান মাস্ট, তাহলে সাবজেক্ট হিসেবে সাবজেক্টিভ ফর্ম বসবে, আর অবজেক্ট হিসেবে অবজেক্টিভ ফর্ম বসবে, আর কারো অধিকার প্রকাশ করতে পসেসিভ ফর্ম বসবে। তাহলে ওয়ান মাস্ট রেসপেক্ট অনস প্যারেন্টস, এই ওয়ান্সটা হচ্ছে আমার পসেসিভ, যেটা আমি কি করেছি, এই প্যারেন্টসকে মডিফাই করেছে, ওয়ান্স ডিউটিকে মডিফাই করেছে। আই নিড ওয়ান, আমার একটি দরকার, এখানে আইটা সাবজেক্ট আর এই নিডটা প্রয়োজন, আর যদি বলি আমার দরকার, কি দরকার, ওয়ান, একটি দরকার, তাহলে এইটা হচ্ছে আমার অবজেক্ট, অর্থাৎ এটা অবজেক্টিভ ফর্মে আছে। ঠিক আছে? তাহলে ওয়ানের সাবজেক্টিভ ফর্ম ওয়ান, অবজেক্টিভ ফর্মও ওয়ান, আর পসেসিভ ফর্ম হচ্ছে ওয়ান্স, আর ওয়ানের প্লুরাল হচ্ছে একটু আগে যেটা আছে ও এন ই এস, অর্থাৎ এইটা হচ্ছে আমার প্লুরাল। এটা সাবজেক্ট অবজেক্ট হয়, এটা প্লুরাল বোঝায় সাবজেক্ট অবজেক্ট হিসেবে, আর এই ওয়ান্স পসেসিভ অর্থে বসে থাকে, অ্যাপোস্ট্রফি এস যেটা। আমরা একটু যদি বলি কেন আমরা এই ইনডেফিনিট প্রোনাউন ওয়ানটা ইউজ করি, সেটা একটু দেখে আসি। টু অ্যাভয়েড রেপিটেশন, অর্থাৎ সিঙ্গুলার নাউন, অর্থাৎ বারবার কোনো জিনিসকে রিপিট করার থেকে বিরত থাকার জন্য আমরা ওয়ানটা ব্যবহার করি। যেমন আই লস্ট মাই পেন, আমি আমার কলমটা হারিয়েছি। গিভ মি আ নিউ ওয়ান, এই নিউ ওয়ান মানে কি, গিভ মি আ নিউ পেন, এই কথাটা বললে শুনতে ভালো লাগে না, অর্থাৎ সেটা রিপিট হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করব, এখানে এই পেনের পরিবর্তে আমরা ওয়ান ইউজ করেছি। দিস কাপ ইজ ডার্টি, এই কাপটি হচ্ছে নোংরা, তাহলে টেক আ ক্লিন ওয়ান, পরিষ্কার একটা গ্রহণ করো, এই ওয়ান মানে হচ্ছে এই কাপ। তাহলে আমি এখানে বলছি না টেক আ ক্লিন কাপ, এটা বললে কিন্তু আসলে রেপিটেশন হয়ে যায়, সেই রেপিটেশনটা আসলে শুনতে বা লিখতে কোনো জায়গায় গ্রহণযোগ্য হয় না এবং ভালো লাগে না। তারপরে দেখো ওয়ান্স, ওয়ান্সে কি আছে দেখো, ওয়ান্সে আছে অনেকগুলি, অর্থাৎ পূর্বে কোনো নাউনের কথা বা প্রোনাউনের কথা উল্লেখ আছে, সেইটাকে রিপিট না করে তার পরিবর্তে আমরা ওয়ান্স ইউজ করি প্লুরাল অর্থে। যেমন দেওয়া আছে দেখো, দিজ শুজ, এই শুগুলো, জুতাগুলো, আর সোল্ড,
আর ওল্ড আর পুরাতন। তাহলে আই নিড নিউ ওয়ান্স, এই নিউ ওয়ান্স মানে কি আমার নতুন নতুন আরও অনেকগুলো জুতা দরকার। এই ওয়ান্স দ্বারা এই দিস শুজ, এই দিস শুজকে বোঝাচ্ছে যেগুলো ওল্ড। তার মানে কি আই নিড নিউ ওয়ান্স, আমার নতুন নতুন অনেকগুলি দরকার। সেই অনেকগুলো মানে কি অনেকগুলো জুতো, শুজ। তো সেটাকে আমি রিপিট না করে আমি ওয়ান্স ইউজ করেছি। তারপরে আবার কি আছে, আই প্রেফার গ্রিন অ্যাপলস টু রেড ওয়ান্স। এইখানে গ্রিন অ্যাপেলের থেকে আমি রেড অ্যাপেল পছন্দ করি, সবুজ আপেল থেকে আমি রেড অ্যাপেল, লাল যে অ্যাপেলগুলো আছে রঙের, সেই লাল অ্যাপেলগুলো আমি পছন্দ করি। তাহলে এখানে ওয়ান্স দ্বারা কি বোঝাচ্ছে, এই ওয়ান্স দ্বারা এই অ্যাপেলকে বোঝাচ্ছে। তাহলে আমরা পূর্বের সিঙ্গুলার কোনো আইটেম, সিঙ্গুলার কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে আমরা রিপিটকে অ্যাভয়েড করার জন্য আমরা ওয়ান ইউজ করি, আর প্লুরাল কোনো নাউন বা প্রোনাউনকে রিপিট না করে আমরা সেখানে ওয়ান্স ইউজ করি। ঠিক আছে, সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়ান, প্লুরালের ক্ষেত্রে ওয়ান্স। আমার মনে হয় এখানে বুঝতে পেরেছি। নেক্সট আমরা ওয়ান, ও এন ই অ্যাপোস্ট্রফি এস, পজিটিভ ফর্ম অফ ওয়ান। এটা কখন বোঝায়, যখন কারো কোনো পজিশন প্রকাশ করতে চাই, আমার কিছু আছে, তোমার কিছু আছে, তাদের কিছু আছে, আমার, তোমার, তার, তাদের, হ্যাঁ, এটা প্রকাশ করতে চাই, তখন আমরা এই ওয়ান্স ইউজ করি। তাহলে দেখো, ওয়ান শুড টেক কেয়ার অফ, এইখানে কিন্তু আমরা হিজ বা হার বা দেয়ার এটা ব্যবহার করব না। ঠিক আছে, কারণ এইখানে ওয়ানটা হচ্ছে সাবজেক্ট, সেই ওয়ানের সাবজেক্টের পসেসিভ বোঝাতে ওয়ান্স, এটাই হেলথকে মডিফাই করেছে। ঠিক আছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে কি পজিটিভ অ্যাডজেক্টিভ। আবার ওয়ান মাস্ট ডু অনস অন ওয়ার্ক, এখানে ওয়ান্সটা হচ্ছে আমার পজিটিভ অ্যাডজেক্টিভ, যেটা ওয়ানের পজিটিভ ফর্ম। যে আর আছে কি আবার, যে এখানে একটা এখানে দেখো এই ওয়ানটা কিন্তু ওয়ার্ককে মডিফাই করেছে, ওয়ান্স অন ওয়ার্ক, অর্থাৎ কারো নিজের কাজ। এবার আসো স্পেশাল একটা রুল, এখানে অন অফ যদি বসে, অনের ব্যবহার তো আমরা শিখলাম, তাহলে একটু সাম আপ করি। সিঙ্গুলার হিসেবে ওয়ান, ব্যক্তি বস্তু ক্ষেত্রে বসে, সাবজেক্টিভ ফর্মও ওয়ান, অবজেক্টিভ ফর্মও ওয়ান। আর ও এন ই এস, এই ওয়ান্স মানে কি ওয়ানের প্লুরাল ফর্ম, যেটা দ্বারা ব্যক্তি বস্তু অনেককে বোঝায়। আর ও এন অ্যাপোস্ট্রফি এস, এইটা দ্বারা কি বোঝায়, পজেশন, অর্থাৎ পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে বসে। আই থিঙ্ক ক্লিয়ার। এবার একটু একটা স্পেশাল রুল কি, যে ওয়ান অফ এর পরে সবসময় প্লুরাল নাউন বসে কিন্তু ভার্বটা বসে সিঙ্গুলার। যেমন ওয়ান অফ দি বয়েজ ইজ অ্যাবসেন্ট, এখানে হেডওয়ার্ডকে, ওয়ানটা হচ্ছে আমার সাবজেক্ট বা হেডওয়ার্ড, আর অফ দি বয়েজ মানে কি বালকদের ভিতরে, অন অফ মানে অন্যতম, অর্থাৎ বালকদের ভিতরে অন্যতম একজন হচ্ছে অ্যাবসেন্ট, মানে অনেকের ভিতরে একজনকে প্রকাশ করতে আমরা ওয়ান অফ ইউজ করি, অর্থাৎ তার মানে কি বালকদের ভিতরে একজনকে মিন করেছে, সেই একজনের কারণে এখানে ভার্বটা সিঙ্গুলার হয়েছে। তাহলে ওয়ান অফ যদি সাবজেক্ট হিসেবে বসে, তাহলে তারপরে প্লুরাল নাউন বসে কিন্তু ভার্বটা বসে সিঙ্গুলার, এই কারণে এখানে লিভস হয়েছে। ওয়ান অফ মাই ফ্রেন্ডস লিভস ইন ঢাকা, এখানে বলছি না যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস লিভ। আবার এখানে ওয়ান অফ দি বয়েজ আর, এটা ভুল, কারণ মূল হেডওয়ার্ড সাবজেক্ট হচ্ছে অন, তাহলে ওয়ান সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলারের সাথে ভার্বটা সিঙ্গুলার হবে টেন্স অনুযায়ী, তাই তো। এবার আসছি এভরিওয়ান, নোয়ান বা ইচ অন। এভরিওয়ান, নোয়ান বা ইচ অন যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, বুঝে রাখো, এভরিওয়ান, নোয়ান, ইচ অন কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যদি বসে, সেক্ষেত্রে পজিটিভ কেস এ এই এভরিওয়ান, নোয়ান, ইচ ওয়ান এদের পরিবর্তে হিজ বা হার, এবং নমিনেটিভ কেসে হি বা শি, নমিনেটিভ মানে হচ্ছে কি সাবজেক্টিভ, সাবজেক্টিভ কেসের ক্ষেত্রে হি শি, আর পসেসিভ ক্ষেত্রে হিজ হার বসবে। এক্ষেত্রে ওয়ান এবং ওয়ান্স ব্যবহার হয় না, অর্থাৎ এভরিওয়ান যদি সাবজেক্ট হিসেবে বসে, তাহলে পরবর্তীতে যদি আমি প্রোনাউন হিসেবে বসাতে চাই, যে তার পসেসিভ বসাবো বা তার সাবজেক্টিভ ফর্ম বসাবো, সে বা অবজেক্টিভ ফর্ম বসাবো, তখন কিন্তু আমি ওয়ান্স এগুলো ব্যবহার করব না, এটা মনে রাখবে কিন্তু, ভেরি ক্রিটিক্যাল একটা রুল। ওখানে ছিল সাবজেক্ট হিসেবে ওয়ান, আর এখানে আছে কি এভরিওয়ান, নোয়ান, ইচ অন। এখানেও কিন্তু ওয়ান রয়েছে, কিন্তু তার আগে কি আছে, তার আগে আছে ইচ, তার আগে আছে নো, তার আগে আছে এভরি, অর্থাৎ এভরিওয়ান, নোয়ান, ইচ অন যদি সাবজেক্ট হয়, তাহলে পরবর্তীতে কিন্তু আর ওয়ান্স হয় না পসেসিভ হিসেবে, প্লুরাল হিসেবেও কিন্তু ওয়ান্স হয় না। তাহলে কি হবে, এখানে হি বা শি ইউজ করতে হবে। যেমন এভরিওয়ান শুড ডু হিজ ডিউটি, এই এভরিওয়ান সাবজেক্ট আছে, তাহলে পরবর্তীতে প্রোনাউন হিসেবে আমরা হিজ বসিয়েছি, এখানে কিন্তু আমরা কি, আমরা ওয়ান্স
ডিউটি বসানি পসেসিভ হিসেবে, এখানে ওয়ান্স ডিউটি কিন্তু বসায়নি কারণ এই এভরিওয়ান আছে। আবার নো ওয়ান নোজ ওয়েন হি অর শি উইল ডাই, এখানে নো ওয়ান আছে, তাহলে এটার পরবর্তীতে কিন্তু আমি এখানে ওয়ান উইল ডাই বা ওয়ানকে মিন করিনি, এখানে কি বলেছি হি, এখানে কিন্তু শিও বসানো যায়, ঠিক আছে। আবার এভরিওয়ান লাইকস টু হ্যাভ হিজ ওয়ে, এখানে এভরিওয়ান সাবজেক্ট আছে, তাহলে এখানে কিন্তু আমি হিজের জায়গায় কিন্তু ওয়ান বসাইনি, ওয়ান বসালে কিন্তু ভুল, তাহলে আমি কি করব এরপরে হিজ বা হার, আমি এখানে হার বসাতে পারতাম। এভরিওয়ান শুড ডু হিজ অর হার ডিউটি, এভরিওয়ান নোজ ওয়েন হি অর শি উইল ডাই, সরি নো ওয়ান নোজ ওয়েন হি অর শি উইল ডাই। আবার এভরিওয়ান লাইকস টু হ্যাভ হিজ ওয়ে, এখানে আমি হার ওয়েও লিখতে পারতাম, ঠিক আছে, রাইট। আবার দেখো দেয়ার আর 60 বয়েজ ইন দি ক্লাস, ইচ ওয়ান হ্যাজ ডান হিজ হোমওয়ার্ক, এখানে কিন্তু আমি হিজ বসিয়েছি, এখানে আমি হারও বসাতে পারতাম, কিন্তু আমি কিন্তু এখানে ওয়ান্স বসাবো না, ওয়ান্স বসালে ভুল, সোজা কথা, ঠিক আছে। অর্থাৎ এই তিনটি প্রোনাউন এভরিওয়ান, নো ওয়ান বা ইচ ওয়ান যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে, তাহলে তাদের পরিবর্তে পরবর্তীতে অবজেক্টের জায়গায় অবজেক্টিভ ফর্ম হিসেবে পজিটিভ অর্থ প্রকাশ করতে পজিটিভ ফর্ম হিসেবে আমরা কিন্তু ওয়ান্স ইউজ করব না, সেখানে হিজ বা হার ইউজ করব, দ্যাটস ইট। এবার আসো সামের ব্যবহারটা। সাম আসলে কি? সাম মানে কিছু বা কয়েকজন। এখন সামের একটা ডুয়াল ইউজ রয়েছে, দ্বৈত ব্যবহার রয়েছে। কি? সাম কাউন্টেবলকেও মিন করে থাকে, আনকাউন্টেবলকেও মিন করে থাকে। যখন আমরা কাউন্টেবল কোনো নাউনের পরিবর্তে ব্যবহার করব, তাহলে আমরা সেখানে ভার্বটা প্লুরাল করব, আর যখন আনকাউন্টেবলের ক্ষেত্রে ইউজ করব, তখন সেটা ভার্বটা সিঙ্গুলার ইউজ করব। অর্থাৎ কাউন্টেবল নাউনকে যদি মিন করে সাম, তাহলে তাদের ক্ষেত্রে ভার্ব প্লুরাল হবে, আর আনকাউন্টেবল নাউনকে যদি মিন করে থাকে বা তাদেরকে রিপ্লেস করে, তাহলে সেক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার হবে। যেমন এখানে দেওয়া আছে কথা, কাউন্টেবল প্লুরাল নাউনের পরিবর্তে সাম ব্যবহার হলে ভার্ব প্লুরাল হয়, আর যে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে সাম ইউজ করা হয় সেক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার হয়। একই কথা, এখানে যদি প্লুরাল হয় তাহলে আমরা কাউন্টেবলের ক্ষেত্রে যদি সাম ইউজ করি তাহলে ভার্বটা প্লুরাল হবে। এটা হচ্ছে এখানের কথা। যেমন there are many books on the table, some are new and some are old. এই some এরা কিন্তু এই many books এর ভিতরে এদেরকে মিন করে, তাহলে এদের ক্ষেত্রে পরে যে ভার্ব হবে সেই ভার্ব এটা কাউন্টেবল নাউন, তাদের পরিবর্তে বসছে সাম, তাহলে অবশ্যই তারপরে ভার্ব প্লুরাল হবে। একইভাবে many people live in our village, some are farmers, some are fishermen. এই দুই জায়গায় কিন্তু আমরা আর ইউজ করেছি, এবং এই যে এই সাম দ্বারা কিন্তু আমরা এই মেনি পিপলকে মিন করেছি। আমাদের গ্রামে যারা বাস করে তাদের ভিতরে কিছু আছে, মানে কয়েকজন ফার্মার, কয়েকজন ফিশারম্যান, জেলে। তাহলে আমরা সাম যখন কাউন্টেবলের আগে বসাবো তখন, বা তাদের পরিবর্তে বসাবো তখন, তারপরে ভার্ব প্লুরাল হবে, ঠিক আছে। আর কখনো কি আছে একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে কি 2 নম্বর ব্যবহার যেটা বলেছি, কখনো সাম আনকাউন্টেবল নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। অর্থাৎ আনকাউন্টেবলের পরিবর্তে যদি ব্যবহৃত হয় তাহলে ভার্ব সিঙ্গুলার, কারণ আনকাউন্টেবলের ক্ষেত্রে আমরা জানি যে যার প্লুরাল নেই তার ভার্ব সিঙ্গুলার হয়। তাহলে এখানে কি আছে, এখানে বলেছে সর্বদা 1 বছর, মানে কি সিঙ্গুলার, এটা কখনো প্লুরাল হয় না। there is much water in the jar, এখানে some is dirty, এই সামটা হচ্ছে কি এই পানির কিছু অংশ, এই মাছ ওয়াটারের কিছু অংশ, তাহলে মাছ ওয়াটারটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাহলে তারপরে ভার্ব সিঙ্গুলার হবে, কিন্তু বসিয়েছি কি সাম। there is sugar in the bowl, অর্থাৎ বাউলে কি আছে, কিছু সুগার আছে, এই সুগারটা কিন্তু আনকাউন্টেবল নাউন, তার পরিবর্তে এই সাম ইজ ওয়েট, কিছুটা আছে ভেজা, তাহলে সামটা আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসছে, তাহলে এই কারণে কি বসেছে এখানে ভার্বটাও সিঙ্গুলার বসেছে, তাহলে কি হয়েছে ইজ হয়েছে। অর্থাৎ সাম যখন কাউন্টেবল প্লুরাল নাউনকে মিন করবে বা তাদের পরিবর্তে বসবে বা তাদেরকে রিপ্লেস করবে, তখন ভার্বটা প্লুরাল হবে। আর যখন আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসবে, তাদের পরিবর্তে বসবে, তখন ভার্বটা সিঙ্গুলার হয়ে যাবে, দ্যাটস ইট। এবারে আসো এনি এর ব্যবহার। এনি সাধারণত নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং কন্ডিশনাল সেন্টেন্সে ব্যবহৃত হয়। এনি কি সেন্টেন্সে? নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং কন্ডিশনাল সেন্টেন্সে কি বসে? এনি বসে। নেগেটিভ সেন্টেন্সে কিভাবে বসে? আর এর একটা অর্থ আছে, সেই অর্থটা কি? এর মানে হচ্ছে কোনো, একটা, যে কোনো, এই 3 ধরনের অর্থে ব্যবহৃত হয় বাংলায়। ফার্স্ট, নেগেটিভ সেন্টেন্স।
যেমন নেগেটিভ বাক্যে এনি মানে হয় একটাও বা কোনো অর্থে এনি বসে। যেমন আমি যদি বলি সাবজেক্ট তখন কি হয়, ডু, ডাজ, ডিড বা যে কোনো একটা টেন্স অনুযায়ী অক্সিলারি, তারপরে নট, তারপরে ভার্ব, তারপরে এনি, তারপরে নাউন। এটা আমরা জানি। যেমন আই ডোন্ট হ্যাভ এনি মানি, আমার 1 টাকাও নেই, মানে কি, বা আমার কোনো টাকা নেই, অথবা আমার 1 টাকাও নেই, অথবা আমার কোনো টাকা নেই। তাহলে এনি মানে হচ্ছে এখানে নেগেটিভ সেন্টেন্সে কোনো। শি ডাজ নট হ্যাভ এনি ফ্রেন্ডস, এখানে এনি মানে কি কোনো বা একটাও, তার একটাও বন্ধু নেই, অথবা তার কোনো বন্ধু নেই। আবার দে ডিডন্ট গেট এনি হেল্প, এখানে এনিটা কি বসেছে, তার কোনো বন্ধু নেই, তার একটাও বন্ধু নেই। সরি, ডিডন্ট গেট এনি হেল্প, দে ডিডন্ট গেট এনি হেল্প, তারা কোনো সাহায্য পায়নি বা তারা একটাও সাহায্য পায়নি। তাহলে কোনো বা যে কোনো বা একটাও বা কোনো অর্থে আমরা এনি ব্যবহার করে থাকি। আর নেগেটিভে যখন এটা বসবে তখন একটাও বা কোনো অর্থটাই প্রকাশ করবে। আমার কোনো ওয়েল উইশার নেই, আই ডোন্ট হ্যাভ এনি ওয়েল উইশার। I don't have any house, you don't have any money, they don't have any issue, এরকম। ঠিক আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হয়, অক্সিলারিটা আগে আসবে। এখানেও কিন্তু সেই মানে কোনো বা কিছু অর্থ। যেমন ডু ইউ হ্যাভ এনি মানি, ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, ডু ইউ হ্যাভ এনি প্রবলেম, ডিড দে বাই এনি পেন। তারপরে কি আছে, ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স, ইজ দেয়ার এনি ওয়াটার ইন দি বটল, ডিড ইউ বাই এনি বুকস। তাহলে দেখো এই এনি দ্বারা কোনো অর্থ প্রকাশ করা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে। ঠিক আছে, এরপরে দেখো কন্ডিশনাল সেন্টেন্স। ইফ দিয়ে শুরু হওয়া শর্তমূলক বা কন্ডিশনাল সেন্টেন্সে বা বাক্যে এনি মানে হয় যে কোনো। তাহলে ইফ ইউ নিড এনি হেল্প, যদি তোমার কোনো দরকার হয়, যদি কোনো, এনি মানে কি, যদি কোনো হেল্প দরকার হয়, কল মি, আমাকে কল করো বা আমাকে ফোন দিও বা আমাকে বলো। ইফ ইউ ফাইন্ড এনি মিস্টেক লেট মি নো, অর্থাৎ যদি তুমি কোনো মিস্টেক দেখো তাহলে আমাকে জানতে দিও বা আমাকে জানাবে। তাহলে এনি এখানে কিন্তু ইফযুক্ত সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স, ইফযুক্ত সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স বা কন্ডিশনাল বাক্য। তাহলে ইফযুক্ত সেন্টেন্সের সাথে আমরা এনি ব্যবহার করতে পারি কোনো অর্থে। ঠিক আছে, এবার আসো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনেক সময় এনি হয়, তখন অ্যাফার্মেটিভ মানে এনি এর অর্থ হচ্ছে কি, যে কোনো। কি অর্থ, যে কোনো। ইউ ক্যান টেক এনি পেন, you can come anytime, you can call me anytime, he can solve any problem, take any seat, you can choose any book, take any seat, he can solve any problem। এখানে সব সেন্টেন্সগুলোই কিন্তু আমার অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এখানে কিন্তু কোনো নেগেটিভ সেন্টেন্স নাই। তাহলে নেগেটিভ সেন্টেন্সে এনি মানে কি, কোনো বা একটাও না এরকম। আর অ্যাফার্মেটিভে ইন্টারোগেটিভে কোনো বা যে কোনো অর্থ প্রকাশ করে থাকে। এটা হচ্ছে আমার এনির ব্যবহার। ঠিক আছে, এনি কাউন্টেবল, আনকাউন্টেবল যে কোনো নাউনের পূর্বে বসে থাকে। এই বোনাস একটা রুল যেটা কেবল বললাম ফিনিশিংয়ে, সেটা কি, যে এনি এর পরে সিঙ্গুলার বা এনি প্লাস সিঙ্গুলার যদি থাকে তাহলে আমরা সেক্ষেত্রে কি করি, আমরা পরের যে নাউনটা, সেই নাউনটা এখানে কিন্তু আমরা সিঙ্গুলারও বসাতে পারি, প্লুরালও বসাতে পারি। যেমন কাউন্টেবল নাউন, যেমন কি আই ডোন্ট হ্যাভ এনি বুকস, এখানে একটু ভুল আছে, এখানে স্ট্রাকচারে একটু প্রবলেম আছে। আমরা একথা এখানে বলতে চাচ্ছি যে এনিটা কি হতে পারে, এনিটা কাউন্টেবল আনকাউন্টেবলের পূর্বে বসতে পারে। বুঝতে পারছো, অর্থাৎ কাউন্টেবল হলে কি সিঙ্গুলার প্লুরাল, আর আনকাউন্টেবল হলে কি সিঙ্গুলার। অর্থাৎ প্লুরালের ক্ষেত্রে বা কাউন্টেবলের ক্ষেত্রে এনি বসে, আনকাউন্টেবল সিঙ্গুলার ক্ষেত্রেও এনি বসে, এটা আমরা বলতে চেয়েছি। ঠিক আছে, তাহলে আমার মনে হয় না যে তোমাদের আর এনি নিয়ে কোনো সমস্যা আছে। এবার দেখো নানের ব্যবহার। এখন আমরা শিখব নান এর ব্যবহার। নান মানে কি, কোনো কিছুই না বা কোনো একটাও না, কোনো কেউ নয়, এরকম। অর্থাৎ ব্যক্তি বা বস্তুর পরিবর্তে সিঙ্গুলার প্লুরাল উভয় নাউনের ক্ষেত্রে নান ব্যবহৃত হয়। সিঙ্গুলার নাউনের ক্ষেত্রেও নান ব্যবহৃত হয়, পরিবর্তে প্লুরাল নাউনের ক্ষেত্রেও নান বসে। কোথায়, সেটা ব্যক্তি বা বস্তুকে মিন করতে হবে। যেমন নান ইজ হ্যাপি ইন দিস ওয়ার্ল্ড,
এই পৃথিবীতে কেউ সুখী নয় বা কেউ খুশি নয়, তাহলে এখানে নান এ সিঙ্গুলার অর্থে বসিয়েছি, তাহলে ইজ বসেছে এখানে। তারপরে কি নান আর, এখানে আর বসিয়েছি, তার মানে কি এই নান দ্বারা আমি প্লুরাল অর্থ প্রকাশ করছি। আর এখানে ইজ বসিয়েছি, তার অর্থ কি এখানে এখানে নান দ্বারা আমি সিঙ্গুলার অর্থ প্রকাশ করেছি। দেয়ার ওয়াজ নান টু লুক, এখানে অজ আছে, তার মানে এই নান দ্বারা সিঙ্গুলার। ইজ দেয়ার এনি ওয়াটার ইন দি গ্লাস, নো দেয়ার ইজ নান, এই ইজ আছে, তার মানে কি এটা ওয়াটারের পরিবর্তে বসিয়েছি এই নান, তাহলে ওয়াটারটা হচ্ছে আমার আনকাউন্টেবল নাউন, আর এ কারণে নানটাও আমার আনকাউন্টেবল অর্থ প্রকাশ করেছে। তাহলে আমি বলতে পারছি যে কাউন্টেবল আনকাউন্টেবল নাউনের পরিবর্তে প্রোনাউন হিসেবে নান বসানো যায়, অর্থাৎ নানের পরে ভার্ব সিঙ্গুলারও বসতে পারে, প্লুরালও বসতে পারে। নান দিয়ে যখন সিঙ্গুলার অর্থ প্রকাশ করব তখন সিঙ্গুলার, যখন প্লুরাল অর্থ প্রকাশ করব তখন প্লুরাল, দুটোই জায়েজ আছে। ঠিক আছে, আই থিঙ্ক আমরা নান পর্যন্ত বুঝতে পেরেছি, তাই না? থ্যাংক ইউ ভেরি মাচ।